রেল দপ্তরের উচ্ছেদ অভিযানের সংকটে নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে প্রায় ৩০০ ব্যবসায়িক প্রতিষ্ঠান। রেল দপ্তরের এই কর্মকাণ্ডে রোজগারহীন হয়ে পড়েছেন প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী। এছাড়াও ভেঙে ফেলা হয়েছে রেলওয়ে শ্রমিক সংগঠনের দপ্তর, ক্লাব এবং সর্বোপরি দীর্ঘদিনের একটি বেসরকারি শিশু বিদ্যালয়। দ্রুততার সাথে এই ব্যবসায়ীদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা, এই উচ্ছেদ হওয়া প্রত্যেক ব্যবসায়ীকে রেল দপ্তরের পক্ষ থেকে হকারির লাইসেন্স দেওয়া সহ উচ্ছেদ হওয়া শিশু বিদ্যালয়, রেল শ্রমিকদের দপ্তর কিংবা গুড়িয়ে দেওয়া ক্লাব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলার জন্য বিকল্প জায়গা ব্যবস্থা করার দাবিতে শনিবার এই নিউ কোচবিহার রেল স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল ও নিউ কোচবিহার রেল স্টেশন সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিআরএমকে ডেপুটেশন দিল সিপিআইএম। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, সিপিআইএম নেতা অমিত দত্ত, মনোজ কুমার দাস, মোজাম্মেল হক সহ শ্রমিক আন্দোলনের নেতা কাঞ্চন ঘোষ, সুবোধ চক্রবর্তী প্রমুখ। সিপিআইএমের পক্ষ থেকে এবং তার সঙ্গে আমরা বলছি আমাদের ট্রেড ইউনিয়নের কর্মীরা, তারা এখানে আজকে মিলিত হবে। সিপিএম পার্টির দুইটা এরিয়া কমিটি, খাগড়াবাড়ি এবং চট্টগ্রাম দুইটা এরিয়া কমিটি, এবং তার সঙ্গে হচ্ছে সিআইটি যুক্ত হয়ে এই কর্মসূচিটা নিয়েছে। আমাদের অন্য কিছু ব্যাপার, কারণ এখন রাজ্যে নতুন সরকার আসার পরে আমরা দেখছি কার্যত গোটা রাজ্য জুড়েই একদম বুলডোজার চলছে। এই যে বুলডোজার চলছে, যেটা এতদিন আমরা শুনতাম উত্তরপ্রদেশে, সুপ্রিম কোর্ট বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, উত্তরপ্রদেশ সরকারকে বিরত থাকার কথা বলছে যে বিদ্যুৎ একদম বুলডোজার সরকার হবেন না। সেইটাই এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। কথা হচ্ছে, মানুষ যদি কোথাও অন্যায়ভাবে মানুষ বসবাস করছে সরকারি জমিতে, বিভিন্ন জায়গায় আছে, রেলের জমি হতে পারে, অন্য সরকারি জমি হতে পারে, হতেই পারে। এই যে গরিব মানুষ বা হকার বা যারা নিরুপায় হয়ে কোনো বাসস্থান নেই, বসবাস করছে সরকারি জমিতে, রেলের জমিতে, তাদের যদি প্রয়োজনে উচ্ছেদ করতে হয়, আমাদের একটাই কথা, এই গরিব মানুষগুলো 30 বছর, 40 বছর, 50 বছর কোথাও কোথাও ভারবার অনুমতি নিয়ে বসে আছে, তারা জীবন জীবিকা নির্বাহ করছে। এদের বিকল্প ব্যবস্থা না করে এইভাবে যদি উচ্ছেদ করে দেওয়া যায়, তাহলে এই মানুষগুলো না খেয়ে মরবে। বিশেষ করে যখন সারা দেশে মূল্যবৃদ্ধি ভয়ঙ্কর, পেট্রোল ডিজেল ইত্যাদির দাম ভয়ঙ্করভাবে বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, এই অবস্থায় মানুষ যদি তারা কর্মহীন হয়, বেকার হয়ে যায়, তাহলে এই মানুষগুলো না খেয়ে মরবে। কি বলছেন রেল বলছেন রেলের ডেভেলপমেন্টের জন্য এই জায়গাটা কোনো ডেভেলপমেন্ট রেল শুধু না, সরকারের যে কোনো ডেভেলপমেন্টে সরকার জমি নিতেই পারে, বলতেই পারে প্রয়োজনে, কিন্তু মানুষগুলোর আমাদের দাবি হচ্ছে এই মানুষগুলো আমাদের এখানকার নাগরিক, তারা ভারতীয়, তারা এখানকার কুচবিহারের মানুষ, তারা রাজ্যের মানুষ, তাদের পুনর্বাসনের কথা সরকারকে দিতে হবে, পুনর্বাসনের কথা সরকারকেই করতে হবে। এটা করে নিশ্চয়ই সরকার তার কাজ জমি, রেল তার জমি কাজে লাগাবে, এটাই হচ্ছে আমার।